এই রকম নিরামিষ মিক্স ডাল তরকা দোকানের আমিষ তরকাকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাবো খুব কম উপকরণ দিয়ে অসাধারণ স্বাদে মিক্স ডাল তরকা। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম মিক্স ডাল নিয়ে নিয়েছি, যেগুলো সাধারণত মুদিখানার দোকানেই পাওয়া যায়। এই ডালগুলো 2 থেকে আড়াই ঘন্টার মতন ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুন দিচ্ছি। এবার ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালগুলো 2টো সিটি দিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এদিকে জিরে, ধনে আর আদা নিয়ে নিয়েছি, এটা ভালো করে বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একবারে কুচি কুচি করে নেব। এদিকে একটা টমেটো নিয়েছি, যতটা পারা যাবে ততটা ছোট ছোট করে কাটবো। শেষে অল্প একটু ধনেপাতা নিয়েছি, সেটা একবারে কুচি কুচি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। হালকা একটু ফোড়নটা ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার ধনে, জিরে, আদা বাটাটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার কেটে রাখা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করা ডালের জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে মিশিয়ে একটা চাপা দিয়ে দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে সরু সরু আদা কুচনো দিয়ে দেবো। বেশ কিছুটা কাসুরি মেথি দেবো। এবার কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে সুন্দর করে পরিবেশন করব। বাড়িতে আমার স্টাইলে এই রকম মিক্সড ডাল তরকা বানিয়ে দেখুন, এক কথায় জমে যাবে। এই নিরামিষ ডাল তরকাটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।